হ্যাঁ কেটে দেবো। কার সঙ্গে খেলছো তুমি? ঝিমার সঙ্গে খেলছো? আমার কে হয় ঝিমা? তোমার ঝিমা হয়, আমার কে হয় বলো তো? দিদি। আমার দিদিমা হয়। হ্যাঁ, তোমার যেমন দিদিমা আছে আমারও তেমনি দিদিমা। পাশে বাড়ি দিদি? আমার পাশে বাড়ি দিদি এখন তো নেই, তোমার আছে। তোমার আছে না দিদি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তোমরা। তো আমরাও মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। আর এদিকে দেখো আমি বাড়ি গেছিলাম, তো তখনকার ভিডিওগুলোই এখন আপলোড করব পরপর। তো এডিট করা হচ্ছে না, সেই কারণে আপলোডও করা দেরি হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো আমরা একটু বেরোচ্ছি, আমার কাকুকে দেখতে যাচ্ছি। আর আমার দিদিমা এসছে, তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম আগের ব্লগে। তো একটু দিদিমার সঙ্গে সময় পাই, দিদিমার একটু আদর খেয়ে নিই, কারণ এখন আর সেই সময় নেই যে দিদিমার কাছে সারাদিন বসে বসে আদর খাবো। কারণ মেয়েকে দেখবো না আমি আমার দিদিমার কাছে বসে থাকবো, সেই সময় আর হয় না এখন। আর যত দিন যায় মানুষ চেঞ্জ, মানে সব কিছু পরিস্থিতি সব কিছু চেঞ্জ হতে থাকে। আর এদিকে দেখো আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কাকুর মেয়ের বাড়িতে। ওখানে কাকু আছে, কাকুর সাথে দেখা করব। কাকুর শরীরটা ভালো নেই, তো কাউকে দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর এইদিকে দেখো আমাদের ঝিলে মাছ আছে, তো মাছগুলো আমার মা দাদা মিলে দেখাচ্ছে আর কি আমার মেয়েকে মাছ। আর সত্যিই দুটো মাছ একদম ওপরের দিকে ভেসে উঠেছে, কারণ ঝিলটায় প্রচুর মাছ আছে, প্রচুর মানে প্রচুর। কদিন বাড়িতে ছিলাম, তো ঝিলে গিয়ে মাছগুলো আর কি ভেসে ভেসে মরে ভেসে ভেসে ওপরে উঠছিল। কি হয়েছে জানি না, গরমের কারণে বা কিছু হতে পারে জানি না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। আর পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো। চলো পুরো ভিডিওটা তাকে দেখতে থাকো। এই ভ্যান আসছে সামনে সামনে সামনে, ওই দাঁড়া টোটো জল নেবে না কি নেবে, দাঁড়িয়েছে। দেখছো কি করে, সরাই ছাড়বে না, না লাগবে। ফ্যানে উঠে কেউ নাচবে, দেখো। ঠিক হয়েছে, ঠিক ওইটাই ও দরকার ছিল। ঠিক আছে, না না পড়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। টাকা শিয়ান আমার দিকে তাকা, নামাবো এবার মাসিমণি কোলে ওঠ। সেই 1 বছর আগে এসেছিলাম, পায়ে ব্যথা ছেড়ে দাও। নাচতে নাচতে দৌড়ে দৌড়ে আসছে একেবারে, আস্তে আস্তে দুম করে পড়েছে। মেসোকে চোর বলে দিল, মেসো পুলিশ, মেসোকে চোর বলে দিলি। দেখি দেখো আমাদের শিয়ান বাবু কত বড় হয়ে গেছে। শিয়ানের একটা ছোট্টবেলার ছবি আমি শেয়ার করবো সবার সাথে, একদম এইটুকু বেলা ছিল, একদিনেরও হয়নি। আমার পায়ে দেখো, তুমি বসো, আমি বসেছিলাম, বসো। তুমি কখন এসছো? এখন এসছো? কাকিমার সঙ্গে এসছে? তুমি বসো না, তুমি বসো, বসো বসো। 8 ঘন্টা হয়নি আমি দেশে গেছিলাম, একদিন বন্ধের জন্য বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ওই সপ্তাহে তো তাই হয়েছে। সমাপ্তি কত রোগা হয়ে গেছে দেখো, 80 থেকে এখন 60-এ চলে এসেছে। মামুনিদির ডাক, হ্যাঁ মামুনিদির সঙ্গে দেখা হয়নি অনেক।
এবার ভালো লাগছে তুই? হ্যাঁ রে, সরে যা। বাবা মাইসি টাটা করে দে দাদুকে, আর ফ্লাইং কিস করে দে এখান থেকে দাদুকে। দে এবার দে। বলছি রাত হয়ে গেছে, যেতে হবে। এইদিকে দেখো বোনের বাড়ি থেকে চলে এসেছি, আর রাস্তায় দেখো এই মা তারার মন্দিরটা আছে। এটা হচ্ছে রায়নগরের ভেতরে মা তারার মন্দির। তো আস্তে আস্তে ভাবলাম এটা একটু ভিডিও করে নিই। আর এইদিকে আমার কাকুর বড় মেয়ে আর কি, মামুনিদি, ওর বাড়িতে এসেছিলাম। ওর বাড়িও রায়নগরের ভেতরে। আর ওইটা ছোটো মেয়ের বাড়িতে ছিল। ছোটো মেয়ে ও হচ্ছে সমাপ্তি হচ্ছে আমার থেকে অনেক ছোট, অনেকটা না, 1 বছরের ছোট। আর মামুনিদি হচ্ছে সবার বড়। দিয়ে এখানে ওর বাড়িতেও একটুখানি ঘুরে আসলাম, কারণ ওর সঙ্গে অনেকদিন দেখা হয়নি, সেই জন্য ভাবলাম কি সবার সাথে একবার দেখা করে আসি। আর এদিকে দেখো আমাদের স্পন্দন অনেক বড় হয়ে গেছে, বলছে হ্যাঁ মাসি আমার ফটো তুলো না, ভিডিও করো না, আমাকে দেখিও না। যাই হোক, এখন বড় হয়েছে তো অনেক লজ্জা পাচ্ছে। ছোট ছিল তখন তো অনেক অনেক ছোট ছিল, অনেক কথা বলতে। এখন বড় হয়ে গেছে, 9-এ উঠে গেছে। তো এই সব আমরা একটু গল্প টল্প করছিলাম। আর এদিকে আমার মেয়ে দেখো কন্টিনিউ করে আছে, কন্টিনিউ।